একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাত, কমান্ডার এবং বিজ্ঞানীদের শহীদ হওয়া ইরানের ইতিহাসের কঠিনতম অধ্যায়। শোককে শক্তিতে পরিণত করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা, আমাদের গতি এখন আগের চেয়েও বেশি। ইসরায়েলি হামলায় সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের মৃত্যুর 40তম দিনে আয়োজিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ঘোষণা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল এই আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, বরং ইরানের সেনা এবং বৈজ্ঞানিক অগ্রযাত্রা এখন আগের চেয়ে আরও বেশি গতিতে এগিয়ে যাবে। খামেনি বলেন, এই বোকার মতো এবং ক্ষীণদৃষ্টি সম্পন্ন শত্রুদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ভবিষ্যৎই প্রমাণ করবে যে আমাদের সামরিক এবং বৈজ্ঞানিক অগ্রগতি আগের চেয়েও দ্রুত গতিতে উচ্চতর শিখরে পৌঁছবে। তিনি উল্লেখ করেন যে শহীদ কমান্ডারদের যেমন বাঘেরি, সালামি, রাশিদ, হাজিজাদে ও সাদমানি এবং বিজ্ঞানী তেহরানচি এবং আব্বাসির মতো ব্যক্তিত্বদের হারানো বড় ধাক্কা, কিন্তু তারা এমন পথ বেছে নিয়েছিলেন যেখানে শহীদ হওয়া ছিল সম্মানের সর্বোচ্চ রূপ। তারা তাদের স্বপ্ন পূরণ করেছেন। খামেনি তার বক্তব্যে এই যুদ্ধের প্রসঙ্গে 3টি উজ্জ্বল দিক তুলে ধরেন। প্রথমত, যারা বেঁচে আছেন তাদের ধৈর্য, সহনশীলতা এবং সংকল্প। দ্বিতীয়ত, শহীদ নেতাদের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা এবং অব্যাহত কাজের গতি। তৃতীয়ত, ইরানি জনগণের ঐক্য, মনোবল এবং সংকল্প, যা এই বিপর্যয়ের মধ্যেও টলাতে পারেনি। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র আবারও প্রমাণ করল আমাদের মৌলিক স্থিতিশীলতা অটুট। প্রতিটি দিনই আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছি। এই পুনর্জন্মের মুহূর্তে খামেনি একগুচ্ছ দায়িত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় ঐক্য, বিপ্লবী চেতনা এবং সচেতনতা রক্ষা করা এখন সকলের দায়িত্ব, বিশেষ করে যুব সমাজের। বক্তাদের প্রতি আহ্বান জানান তারা যেন জাতির সম্মান রক্ষা করেন, সত্য প্রচার করেন, জনগণের মনে ধৈর্য এবং প্রত্যয় সঞ্চার করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বৈজ্ঞানিক সমাজকে প্রযুক্তিগত অগ্রগতির চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে। অন্যদিকে সামরিক নেতাদের প্রতি আহ্বান ছিল জাতীয় প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে হবে, কারণ এর মাধ্যমেই রক্ষা পাবে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। এই ভাষণের মাধ্যমে খামেনি যেমন শত্রুকে একটি কৌশলগত বার্তা দিয়েছেন, তেমনি দেশের জনগণকেও প্রস্তুত করেছেন নতুন যুগের জন্য, নতুন লড়াইয়ের জন্য এবং সর্বোপরি বিজয়ের নতুন অভিযাত্রার জন্য।